সবাই, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আমার রান্না দিয়ে আবার শুরু করলাম। তো আজকেও আলু ভাজি করব। একটু পেঁয়াজ দেব না, কড়াইতে তেল দিয়ে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, সাথে একটু লঙ্কা দিয়ে দেব, একটু মরিচ দিয়ে দেব, সাথে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। আজকে অনেক দিন ধরে আলু ভাজিটা খেতে ইচ্ছে করছিল, লাল লাল মচমচে করে একটু আলু ভাজি করে ডাল দিয়ে খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে অবশ্য ডাল করব না। তো কালকেও দেখি একটু করার চেষ্টা করব। তো আজকে এই যে হলুদ দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিলাম, দিয়ে চুলাটা একটু হিটটা বাড়িয়ে দিয়ে এটা নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা হতে থাকবে। তো আপনারা আজকে কি কি রান্না করছেন সবাই? আপনাদের বাসায় আজকে কি রান্না হচ্ছে? আমার বাসায় খুব সিম্পল রান্না হবে। আমিষের মধ্যে শুধু ডিমটাই থাকবে, আর কোনো কিছুই আমি রান্না করব না আজকে। মাছ মাংস এসব কিছুই করব না, নিরামিষই করব আদা দিয়ে। আর শুধু ছেলের জন্য ডিম থাকে, আপনারা জানেন ছেলে নিরামিষ খেতে খুব ভালোবাসে, তাও আমি ডিমটা একটু করলাম আর কি। কারণ যদি আবার বলে মা একটু ডিম খেতে ইচ্ছা করছে, তো সে কারণেই ডিমটাও একটু করব। তো এই যে আমি একটা চুলার মধ্যে এটা বসিয়ে দিলাম, এটা হবে, লাল লাল হয়ে ভেজে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা হতে থাক, একটু ঢাকনা দিয়ে দেবো যেন তাড়াতাড়ি একটু মজে আসে। আজকে একটু দেরি হয়ে গেছে আমার, তাই প্রেশার কুকারেই চিন্তা করছি রান্নাটা কিছুটা করে রাখবো। তো এখন প্রেশার কুকারে ধুয়ে পরিষ্কার পাতায় তেল দিয়ে দিলাম, সাথে আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে কেটে রাখা সবজিগুলো, এখানে যত ধরনের সবজি আছে, ফুলকপি, তারপর একটু মূলো দিয়েছি, একটু আলু দিয়েছি, একটু ব্রোকলি দিয়েছি, সাথে ক্যাপসিকামও দিয়েছি, একটু ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, জিরে, ধনে সবটা দিয়ে একটু কষিয়ে নেব। অনেকটা একটু কষিয়ে আসলে একটু লবণ দিয়ে দেব যাতে একটু মুছে যায়। একটু নরম হয়ে আসলে তাহলে আমি কেটে রাখা এটার সাথে একটু শাক, লাউ শাক কেটে রেখেছি, সেটা অ্যাড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন লাউ শাকটা আমি কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে এটার সাথে অ্যাড করে দিয়েছি। এই শীতকালে এই ধরনের খাবারগুলো না খুব খেতে খুব মজা হয়। আপনারা একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগছে। পাশে যে ওই যে আলু ভাজিটা কেটে বসিয়ে দিয়েছিলাম না, সেটা দেখছি যে কতটা হলো। তো এটাও অনেকটা হয়ে আসছে, তবে আমি আরও অনেকটা লাল করে ভাজবো। তো আমার লাউ শাকের সাথে যে সবজি দিয়ে যে আমি সবজিটা তৈরি করব আজকে, সেটাতে একটু আদাও দিয়ে দিলাম, কারণ আদা না দিলে টেস্ট হবে না। তো আরেকটা সিক্রেট আপনাদেরকে বলি, এই ধরনের রান্নার মধ্যে একটু চালের গুঁড়া নেবেন। চালের গুঁড়া নিয়ে গুলে আপনি যখন দিয়ে দেবেন, থিকনেসটা অনেকটা ঘনত্ব বাড়বে। তো খেতে কিন্তু খুব ভালো হয়। খেয়ে একবার দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আমি শাকটা কিন্তু আমি রসুন দিয়ে করি, আজকে শাকটা করেছি কিন্তু নিরামিষ। এই যে আমার পাশের বাসায় ভাবি এসছে, আমার পাশের বাসায় বললেও ভুল হবে, তারা আমার নিজের থেকেও অনেক বড় আপন, নিজের মানুষের থেকেও। তারা আমাকে খাবার দিয়ে গেল, একটু চার সাথে খেলাম, সাথে আলু ভাজিটা হয়ে গেছে। এখানে আমি একটু ডিম বসিয়ে দেবো, এই জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ওই মশলা কষানো ওখানে দিয়ে দেব। আর আমার তো সবসময় গরম জল থাকে, আমি চেষ্টা করি একটু গরম জল দেওয়ার জন্য। তো এখানে গরম জলটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। পাশে আর একটা কড়াইতে শুকনো মরিচ, তেজপাতা
দিয়ে আর একটু বসিয়ে দিলাম। এখন রান্না করব আলু ফুলকপির তরকারি, এটা নিরামিষ। এখানে একটু 5 ফোড়ন দিইনি, এখানে জিরা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে রান্না করবেন আলু ফুলকপি দিয়ে, শুধু খেতে কেমন লাগবে আপনার রান্না করার পরে আসলে বুঝতে পারবেন। আমারটা তো দারুণ হয়েছে। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে আলুর সাথে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে, তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আপনাদেরকে আগেই বলেছি আমি আমার ছেলেকে আনতে যাব, আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। প্রেশার কুকারে এটা দিতে পারলাম না, এটা দিলে একদম নষ্ট হয়ে যেত, ভেঙে যেত ফুলকপিটা, এই জন্য এটার সাথে একটু ফুলকপি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে সাথে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেব। আর এদিকে আমি বাঁধাকপি, আলু, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে এটা মাখিয়ে নেব, এটা বড়া করব। এই যে বললাম ফুলকপি আলুর তরকারি হবে, এখানে হলুদ মরিচগুলো দিয়ে দিলাম। তো এটা এখানে কষতে থাক, এটা একটু বলক আসা পর্যন্ত এটা হতে থাকবে। সাথে এটা যে বড়া করব সেটা মাখিয়ে নিয়েছি। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। আলু ভাজি, লাল শাক, নিরামিষ কিন্তু লাল শাক আজকে, বাঁধাকপির বড়া, একটা ফুলকপির বড়া, ডিম, ভাত সব কিন্তু রেডি। তো এখন যাব স্কুলের উদ্দেশ্যে, ছেলেকে আনতে যেতে হবে। ছেলে ছুটি হয়ে গেছে, আমি বলতে পারেন ছুটতে ছুটতে সব কাজ করছি, কিছু করার নেই। আমার রান্না শেষ করতে হবে। সকালবেলা তার খাবার রেডি করে তাকে পাঠিয়ে দিলাম, আমার বরদের জন্য খাবার রেডি করলাম। এদিক দিয়ে ছুটতে ছুটতে, গাড়ি কিন্তু আমার বরই চালাচ্ছে, ভাববেন আবার আমি চালাচ্ছি। আমি কিন্তু আবার গাড়ি চালাতে পারি না, চেষ্টা করেছিলাম কিন্তু ভয় লাগে। তো এই যে আমার ছেলে বের হয়ে গেছে, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।